মানে এরা যে এক একজন ফাজলামো করছে, বাংলাদেশের মানুষের সাথে ধোঁকাবাজি করছে, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখাবো যে তারা ধোঁকাবাজি করছে। তো ওসমান হাদি কি কারণে, ওসমান হাদির বিশেষ করে আমি আগস্টের 5 তারিখের পরে হাদিকে চিনেছি, তার আগে আমার অতটা তার সম্পর্কে আমার জানা ছিল না, এবং এরপরে মানে কিছুটা মানে জুলাই যোদ্ধা হিসেবে আমরা তাকে অনেকটা তার সাথে একটা ঘনিষ্ঠতাও হয়েছে, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়, কথাও হয়। তো আমি ওই কারণে আমি মনে করি যে হাদি কতগুলো স্পষ্ট বক্তব্য তার অনেক ধরনের শত্রু তৈরি করেছে। প্রথমত বিভিন্ন পক্ষ থাকে, একটা পক্ষ হচ্ছে সরাসরি আঘাত করে সে বেনিফিটেড হতে চায়, আবার কোন কোন পক্ষ থাকে যে ভেতরে একটা ক্যাচার লাগিয়ে দিয়ে তৃতীয় পক্ষ এখানে এসে কাজ করে। সুতরাং আমার এই মুহূর্তে আমি বলতে পারবো না যে হাদিকে কারা গুলি করেছে। এটি আমি মনে করি যে ওই যে হাসান মাহমুদের যে ভূত, সেই ভূতের আসরের জায়গায় চট্টগ্রামে যে গুলিটা হয়েছিল 1 মাস পেরিয়ে গেছে, এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি। আপনাকে মনে করিয়ে দেই, নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে যখন হামলা করা হয় সেপ্টেম্বর মাসের 2 তারিখে, আপনার নিশ্চয়ই মনে আছে, সরকার 5ই সেপ্টেম্বর একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিল এবং সময় দেওয়া হয়েছিল 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট বের হবে। নুরুল হক নূরও কিন্তু গণ অভ্যুত্থানের একজন সংগঠক এবং গত 15 বছর আওয়ামী লীগের দ্বারা নানাভাবে নির্যাতিত, তার জীবনও কিন্তু সংকটের শঙ্কার মুখে। এবং তাকে আক্রমণ করার পর সরকার অনেকগুলো ইনিশিয়েটিভ নিল, সমস্ত রাজনৈতিক দলকে ডেকে কথা বলল, যদিও নুরুল দলকে প্রথম দিন ডাকেনি, তার পরের দিন তারা ডেকেছিল সমালোচনার মুখে। সেপ্টেম্বরের 5 তারিখে সরকার একটা তদন্ত কমিটি করেছিল, বিচার বিভাগীয় তদন্ত কমিটি, 15 দিনের মধ্যে রিপোর্ট বের হবে বলেছিল। এখন পর্যন্ত সেই রিপোর্ট বের হয়নি। আজকে আবার বলছে যে এই ঘটনা নিন্দনীয় ঘটনা, উপদেষ্টারা বলছে এই ঘটনা নিন্দনীয় ঘটনা। আমি যদি প্রশাসনের কেউ হতাম, যদি তদন্ত করার সুযোগ পেতাম, আমি প্রথম তাদেরকে ডেকে জিজ্ঞেস করতাম যে আপনারা এই তথ্যগুলো কোথায় পেয়েছেন। এই ঘটনার দায় সরকার এড়াতে পারে না। কেন এড়াতে পারে না? সরকারের কাছে নিশ্চয়ই এই তথ্যগুলো আছে যে আমাদের এখানে যারা পালিয়ে গেছে তারা ষড়যন্ত্র যেমনি করছে, দেশের ভেতর থেকেও একটি অংশ চায় না প্রপার টাইমে নির্বাচনটা হোক। নির্বাচনের তফসিল ঘোষণা করা মানেই নির্বাচন হয়ে যাওয়া তা না। আপনার মনে থাকার কথা 2006 সালের 22শে জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে পোস্টার পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল, তারপরে সেই নির্বাচন আটকে গেছে। এখন নির্বাচন ভন্ডুল করার জন্য অনেকে অনেক জায়গা থেকে কাজ করে, হোয়াইট কালারে এসেও কাজ করে, ডার্ক কালারে এসেও কাজ করে। সুতরাং এখন পর্যন্ত আমি বলতে বলবো না যে নির্বাচনটা একটা অর্থবহ নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং একটা স্মুথ নির্বাচনের জন্য সরকারের এখন পর্যন্ত প্রচেষ্টাগুলো আছে। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। দর্শক, এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ যেটা বলে শেষ করলেন আর কি, সদিচ্ছা সরকারের যে সামনে যে নির্বাচন সেটার প্রমাণ, মানে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে সরকার যে সদিচ্ছা রয়েছে তার প্রমাণ সরকারকে দিতে হবে। এটা দিয়ে শুরু করবো। আপনাকে শুরু করেন ভাই। আমার একটা কথা আপনি বলি, সরকার তার প্রতিশ্রুতি মোতাবেক তফসিল, সরকার বলবো না, নির্বাচন কমিশন সরকার বলছিল এই সময়ের মধ্যে হবে, এবং সেটা সব দলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতেই বলছে, সবাই মেনে নিছে। তারপরে এই তফসিল আলটিমেটলি আসলো। এখন যদি মনে করেন আমরা সব এই 16 মাস সরকার ভুল করছে, আপনাদের সবার বক্তব্য অনুযায়ী কিছুই পারেন নাই বইলে আমার ফায়দাটা হবে কি? আমার ফায়দাটা হবে কি? আমার তো নির্বাচন তুলতে হবে। রাজনৈতিক দলগুলো সবসময় বলছে যে নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে। আমার কাছে সূত্র নাই, ঠিক হয়ে যাবে কিভাবে? রাজনৈতিক দলকে ঠেলেই তো আবার ইউনূস সাহেবরা আসছিল, রাজনৈতিক দলের ধাক্কা দিয়ে সরিয়েই তো তারা আসছিল। তো ঠিক হয়ে যাবে যদি এই কারিশমা থাকে, তাহলে ওনাদেরও তো সহযোগিতার দরকার। এখন তো ইলেকশন কমিশন আর বড় বড় রাজনৈতিক দল যে স্টেক হোল্ডার গুলো, তার সাথে প্রশাসনিক স্টেক হোল্ডার, তাদের তো একটা জায়গা আসতে হবে যাতে নির্বাচনটা তুলে আনা যায়। এই যে ঝুঁকিপূর্ণ, মানে আমি তো বারবার বলতেছি, ঝুঁকিপূর্ণ যাদেরকে মনে করা হবে তাদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব প্রশাসনের এবং নির্বাচন কমিশনের। আমি নির্বাচন কমিশনের সরকারকে আলাদা করছি না, বাট ইনফ্যাক্ট কাগজে কলমে তারা আলাদা। এখন এইটা নিয়ে যেমন ধরেন আজও পর্যন্ত এই যে হাদিকে গুলি করলো, এটা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা চিত্র তো আসে, পরিষ্কার একটা চিত্র আসে, প্রকাশ্য দিবালোকে মেরে চলে গেল একদম। এইবার আসেন একটা হারানো অস্ত্র, কতগুলো অস্ত্র লুট হয়েছে,
সেই অস্ত্রগুলো আদৌ লুট হয় নাই, এই মানে উদ্ধার হয় নাই। আচ্ছা, ভালো কথা, উদ্ধার হয় নাই। আপনি বলেন তো, আমরা বড় বড় রাজনৈতিক দলের কাছ থেকে কয়বার স্টেটমেন্ট পাইছি জোরালো, কয়বার এই যে অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন? মানে আপনি বলতে চাচ্ছেন সরকারকে সহযোগিতার বিষয়টা আপনি বলতে চাচ্ছেন? আমি গভর্নমেন্টের চাপ দিছি কিনা, আমি তো পাই নাই এরকম যে দলমত নির্বিশেষে অস্ত্র উদ্ধার করেন আগে, অস্ত্র উদ্ধার করেন আগে। আপনার সাথে মিটিং এ বসতেছি বারবার, অস্ত্র উদ্ধার করেন, পাইছেন আপনি এরকম? আমি তো পাইনি। এই বারবার তাকে বলার পর যদি আমরা আজকে বলতে পারতাম ওনাকে কিছু করে, এগুলো তো ইউনূস সরকার তো বললে বলবে আমি তার সঙ্গে, সে তো ফেব্রুয়ারিতে চলে যাবে বা নির্বাচন দিয়ে চলে যাবে। সে এমন কতগুলো কাজ করছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে এই কাজগুলো খুব জরুরি ছিল। না, তার মানে হচ্ছে কি সামনে যে আমরা গভর্নমেন্টের যেটা সুষ্ঠু এবং অবাধ এবং শান্তিপূর্ণ যে নির্বাচনের যে সেটা তো বার্তা নাই আমার কাছে। কেন বলি, এই যেটা বললাম হারানো অস্ত্র উদ্ধার হয় নাই, আমি কোন রাজনৈতিক দল দৃঢ় চিত্তে বারবার রিপিটেশন পাই নাই, গেল এক। 2 নম্বর, লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন করতেছে সবাই না, অন্তত জামাত তুলছে, অন্য কোন দল তো বলতেছে না লেভেল প্লেইং ফিল্ড আছে। আপনাকে তো রিয়েলিটিতে থাকতে হবে। আবার বলা হচ্ছে জামাত প্রশাসন সাজাইছে, তো জামাত যদি প্রশাসন সাজাতে আপনি সেখানে আমি নির্বাচনে যাই কেমনে? লেভেল প্লেইং ফিল্ড নাই, আরেকজন তো বলতে হবে হ্যাঁ লেভেল প্লেইং ফিল্ড আছে। এখন তাইলে এটা রাজনৈতিক প্রতারণা আমি বলতে পারি। লেভেল প্লেইং ফিল্ড নাই, অস্ত্র উদ্ধার নাই, প্রশাসনে প্রকাশ্য দিবালোকে গুলি মারা হইতেছে, তারপরে আমি নির্বাচনে যাচ্ছি, তার মানে এগুলো ন্যারেটিভ তৈরি করে যাচ্ছি। কারণ কোনো কারণে কেউ যদি পরাজিত হয় তখন সে বলবে আমি তো আগেই বলেছি। তা না হলে এই সমস্ত প্রশ্ন আর একবারের জন্য কোনো দল উত্থাপন করতে পারবে না, কারণ আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনের দিকে যখন যাচ্ছি, তাহলে দীর্ঘ 8 মাস 14 মাস 15 মাস 16 মাস ব্যয় করে আমরা এগুলোকে ঠিক করে গেছি বলে আমাকে ধরে নেওয়া হবে। লেভেল প্লেইং ফিল্ড আছে, হারানো অস্ত্র উদ্ধার হয়েছে এবং প্রশাসন একেবারে সুন্দরভাবে আছে, তা না নির্বাচনে যাচ্ছি কেন? কোন রাজনৈতিক দল তাহলে এই কমপ্লেন করতে পারবে না যে লেভেল প্লেইং ফিল্ড নাই, হারানো অস্ত্র উদ্ধার হয়েছে কিংবা হয় নাই, এইসব নিয়ে প্রশ্ন করতে পারবে না। আপনি একদিকে এইগুলো বলে যাবেন, আর একদিকে নির্বাচনে যাবেন, ওইদিকে হাদির মতো লোক গুলি খাবে, আমরা তো সামনের গ্যারান্টিও জানি না। তাহলে আমরা কোথায় আছি? আমরা তো দল মত নির্বিশেষে একটা জায়গায় চূড়ান্ত ভাবে যাইতে পারি নাই। আপনি ভালো করে চিন্তা করেন যে এই প্রশাসন কাদের রাজাকি ভাই, এই যে প্রেশার না থাকার কারণে কি গভর্নমেন্ট অস্ত্র উদ্ধার করতে পারে নাই, এটা বলতে যাচ্ছেন? না, প্রেশার না থাকার কারণে না। আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন, ফ্রম ডে ওয়ান দিস গভর্নমেন্ট ইজ নন কোঅপারেটেড বাই পলিটিশিয়ানস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। নাইলে আপনি এই কথাটা আমাকে আবার রিপিট করতে হয়, আপনি কঠিনভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে 10-12 বছর এই দেশের রাজনীতিবিদরা, কিন্তু সে আওয়ামী লীগ কিন্তু 15 বছর ক্ষমতায় ছিল, যাকে বিরোধিতা করার পরেও। আর এই সরকার 15 মাস তারে কন্টিনিউ সহযোগিতা করতেছে রাজনৈতিক দল এবং প্রশাসন, তাতে সে অস্ত্র উদ্ধার করতে পারে না, তাতে সে দিনের লোক মেরে ফেলায় পারে না। মানে এটা কি কোঅপারেশন? বিষয়টা তো আপনাকে বিবেচনায় নিতে হবে, খালি মুখে বললে তো হবে না। আমরা মুখে বলি কি করি কি, আমি চিন্তা করি একটা, করি আর একটা। দিস ইজ দ্য রিয়েলিটি। তা নইলে আপনি বলেন না দলমত নির্বিশেষে। আমি যে কথাটা আপনাকে আগেও বললাম, এই যে এনসিপি লোক দুর্নীতি করছে, আমি বললাম আমি এনসিপির কথাটা নেই, এনসিপি লোক দুর্নীতি করছে, আমি আসবো এই দুর্নীতি এই বিষয়ে আসবো একটু। আমি শুধু কি সেই করছে? শরীফ ভাইয়ের কাছ থেকে আমি একটু আসি। শরীফ ভাই, যে বিষয়গুলো নিয়ে আসছেন যে লেভেল প্লেইং ফিল্ড, অস্ত্র উদ্ধার, সবকিছু অন্যান্য রাজনৈতিক দলগুলা তাদের যে অসহযোগিতা সেই বিষয়টি বলে গেলেন। তো সামনে ইলেকশন, এখন যে প্রার্থীর উপর যে হামলার ঘটনা ঘটলো, তো অন্য যারা প্রার্থী এরাও তো নিরাপত্তাহীনতা এখন ভুগছে। যে কেউ, ধন্যবাদ। শুধু প্রার্থীরা নিরাপত্তাহীন না, যে কেউ। বাংলাদেশে শেখ হাসিনার সময় এক ধরনের ডাইমেনশন নিয়ে এখানে বিরোধী পক্ষকে দমন করার অ্যাক্টিভিটিগুলো চলতো। এই সময়কালে 5ই আগস্টের পর থেকে আরেকটা ভিন্ন মাত্রা এসেছে, সেটি হলো মব সন্ত্রাস আইন নিজেদের হাতে তুলে নেওয়া, যেটাকে সরকার বিভিন্ন সময় প্রমোট করেছে। সরকারের গুরুত্বপূর্ণ লোকজন বলেছে এরা হলো প্রেসার গ্রুপ। যদিও আমাদের সমাজে গত 15 বছর অসংখ্য ঘটনা ঘটেছে, যার ভেতর থেকে আপনার মনের মধ্যে একটা প্রতিশোধের স্পৃহা তৈরি হওয়াটা অস্বাভাবিক না। আমার ভাই বা আমার সন্তান আওয়ামী লীগের সময় র্যাব তুলে নিয়ে গেছে, ছাত্রলীগ মেরেছে, সুতরাং আমি অবশ্যই চাইবো তার প্রতিশোধ নিতে। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আইনি প্রক্রিয়ায় তার বিহিত ব্যবস্থা করা। আমার স্বজন যখন খুন হয়, আমি সঙ্গে সঙ্গে বলি খুনির ফাঁসি চাই, কিন্তু রাষ্ট্রকে তাৎক্ষণিকভাবে খুন ফাঁসি দেয়? আইনি প্রক্রিয়ার ভেতর থেকে সেটি এনশিওর করে। সরকার গত 1 বছর 1.5 বছর তার হাতে যে সময়টা ছিল, সরকার এটিকে প্রপারলি ইউটিলাইজ করেনি। রাজ্জাকি ভাই বলছেন পলিটিশিয়ানদের ক্রিটিক করা যায়, ক্রিটিসাইজ করা যায়, অনেকগুলো জায়গা আছে। কিন্তু এই সময়কালে আপনি যদি বলেন রাজনীতিবিদরা সরকারকে কোনো সহযোগিতা করেনি, আচ্ছা গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী যারা,
আহত এবং নিহত পরিবারের পক্ষ থেকে সব থেকে বেশি সমালোচনা হয়েছে কর্তব্য পালন করাতে না পারার কারণে। তার নাম হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। যিনি ডক্টর ইউনূস কি সেই সমালোচনা শুনেছেন? যিনি স্বাস্থ্য উপদেষ্টা, তাকে কি কোনো পলিটিক্যাল পার্টি নামের লিস্ট দিয়ে তাকে ওখানে নিয়েছিলেন? নো। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা, সেই হিসাবে তাকে তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন। যখন তিনি ফেল করেছেন তখন তার দায়িত্বটা কি ছিল? তাকে সরিয়ে দেওয়া। তিনি কি সরিয়ে দিয়েছেন? নো। সরকার যখন ডেকেছে, আপনারা কোন কোন বিষয়ে একমত হবেন আসেন। রাজনৈতিক দলগুলো 273 দিন তার সাথে বৈঠক করেছে। এখন আপনি যদি বলেন রাজনৈতিক দলগুলো কেন প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে যায়নি অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য? আরে সরকারের তো স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে কতগুলো ইনিশিয়েটিভ নিতে হয়। সরকার কি সেগুলো করেছে? সরকার কি করেছে? গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপরে একটা হামলা হয়েছিল। তারা একটা মামলা করেছিল 16 জনকে বা 20 জনকে আসামি করে। সেখানে ব্লক রেড দিয়ে আপনি 2 শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন। আমি প্রথম থেকেই বলছি, গত 15 বছর যে অপরাধগুলো হয়েছে আওয়ামী লীগের বিরাট একটা অংশ এটার সাথে জড়িত। কিন্তু আগের সরকারের মতো আমাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে কোনো অপরাধ পুরোটাই হচ্ছে আওয়ামী লীগের কাঁধে চাপিয়ে দেওয়া। যারা অপরাধ করেছে আপনি তাদেরকে ধরবেন, তাদেরকে বিচার করবেন। আওয়ামী লীগ তো ধোয়া তুলসী পাতা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় হামলার থেকে শুরু করে অসংখ্য ঘটনা ঘটিয়েছে, কিন্তু কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সবাইকে গ্রেপ্তার করার এই যে প্রবণতা, এর ভেতর থেকে অপরাধীরা ছাড়া পেয়ে যায়। আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বললাম, আপনি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিলেন, আজকে 3 মাস হয়ে গেল। আপনি যখন ডিসি নিয়োগ নিয়ে, আমি শেষ করে দিব, আপনি এই যে জায়গায় যমুনার সামনে যখন হাসনাত আব্দুল্লাহ যায়, আপনি তার উপরে ঠান্ডা পানি সেটান। যখন শিক্ষকরা যায় পিটিয়ে তার দাঁত ফেলে দেন। কই তখন তো পলিটিক্যাল পার্টিগুলোকে এটার জন্য ডাকতে হয়নি? ধন্যবাদ। তখন তো পলিটিক্যাল পার্টিগুলোকে দাবি করতে হয়নি যে হাসনাত আব্দুল্লাহ আসছে সুতরাং ঠান্ডা পানির ব্যবস্থা করেন। আপনি তো স্বপ্রণোদিত হয়ে পড়েছেন। ধন্যবাদ। অর্থাৎ কোথায় লাভ কোথায় হচ্ছে এটা আপনি ভালো করে জানেন। শরীফ ভাই, আমি একদম বুঝতে পেরেছি। রাজ্জাকি ভাই, আমাদের সময় একদম কম, এই বিষয়ে আপনি উত্তর দেবেন। পাশাপাশি যে স্বাস্থ্য উপদেষ্টা যে বিষয়টা নিয়ে আসলো, এবং তদন্ত তো আরো কয়েকজনের এপিএস এর বিরুদ্ধে হয়েছে এবং 2 জন উপদেষ্টা পদত্যাগ করেছেন। সরকার কি উচিত নয় যে তাদের পক্ষ থেকে একটা কমিটি গঠন করে সেটার বিষয়টা খোলাসা করা উচিত ছিল? ধন্যবাদ আপনাকে। আমি একটা কথার সাথে ওনার একমত হয়েছি, যে আমাদের যে প্রেস সচিব, উনি শুরু থেকে অতিরঞ্জিত কথা বলে আসছেন প্রত্যেকটা বিষয়। ওই যে মপকে বলছে প্রেসার গ্রুপ, এটা কঠিন অপরাধ তার। তারপরে বলছেন পৃথিবীর কেউ নাই এই নির্বাচন ঠেকায়। মানে এই ধরনের কথা বলাটাই ঠিক না। কারণ নির্বাচন শুধু এই টাইমে না, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। এর আগেও ঘটছে। আপনি সুস্থ সময় নির্বাচন তফসিল দিচ্ছেন, কোনো কারণে তফসিল পিছাইতে হইতে পারে, এটা হতে পারে, কিন্তু একেবারে কেউ ঠেকাইতে পারবে না। এটি ওই যে আওয়ামী লীগের ইয়েরা বলছিল, সম্ভবত আহমদ হোসেন, যে কি 100 বছর চেষ্টা, কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাইতে পারে না, এই ধরনের কথা মনে হইতেছে। তো এই কথাগুলা, এটাকে গুরুত্ব দিন মনে হয় আরো গুরুত্ব পারে, এটা হালকা কথা, এটা কোনো রিচ টক না। আরেকটা কথা বলি আপনাকে, খলিল সাহেব, আসিফ মাহমুদ মাহফুজ, ইভেন আসিফ নজরুল, এদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ ছিল এবং এদের অপসারণও চাইছে, কিন্তু আমি জোরালো আন্দোলন দেখিনি। আমার বক্তব্যটা ওইখানে, আমি জোরালো আন্দোলন দেখিনি। আন্দোলন হলে তদন্ত করবে তদন্ত তো এখন আসতেছেন, আচ্ছা। তদন্ত তো আসতেছেন এখন। এগুলো বলতেছি আমি প্রিভিয়াস, যে আপনি এরা যখন অঘটন ঘটাচ্ছে নানান, কেন তাদেরকে বিরুদ্ধে আমি জোরালো আন্দোলন করব না? বিষয়টা আমার ওইখানে করি নাই। তো আমি করতে পারলে কিন্তু সরকার টিকতো না। গেল। এরপর ঠান্ডা পানি আর গরম পানি। শরীফ ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে বলতে, ঠান্ডা পানি আর গরম পানি কি ইউনূস সাহেব বলছে বা এটা দিয়ে আপনাকে শেষ করব না, সরকার বলছে নাকি প্রশাসন স্বেচ্ছায় করে? কারণ প্রশাসন জানে তার উপরে করে কোন, এই সরকার অন্তত মাতবন না, এটা প্রশাসন জানে, আমি নিশ্চিত করে দিচ্ছি। তাহলে একবারও কি রাজনৈতিক নেতারা পুলিশ কমিশনার কিংবা আইজিপি রে জিজ্ঞেস করছে গিয়ে যে ভাই আপনাদের ঠান্ডা পানি মারলেন সেটা কি সরকারের হুকুম ছিল, আবার গরম পানি যে মারলেন সেটা কি সরকারের হুকুম ছিল? একটা কিছু বলতে হইতো, তারপরে কিন্তু আমরা এটা মিডিয়া। না, এই প্রশ্ন সরকারই করা হয়েছে, সরকারই বলতো। সরকার কি কে করছে? দায় তো সরকারের উপরে যাচ্ছে। দায় যাচ্ছে, আমি মানলাম তো। আপনি যখন